নমস্কার বন্ধুরা, একলা মানুষ ইউটিউব চ্যানেলে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকে 5টি গাছ নিয়ে কথা বলবো। বাস্তুশাস্ত্র যারা বিশ্বাস করেন তারা আমার কথাগুলো আজকে শুনবেন, যারা করেন না তারাও শুনবেন। আমাদের বাড়ির মধ্যে কিছু কিছু গাছ আছে যে গাছগুলো অত্যন্ত শুভ। আপনার বাড়ির আশেপাশে যদি লাগানো হয়, ভগবান আপনাদের প্রতি প্রসন্ন হবেন, ঈশ্বর আপনাদের প্রতি প্রসন্ন হবেন। কি বলছে আমাদের পুরাণ শাস্ত্র, আমাদের সংহিতাগুলোতে এই কথা বলা হয়েছে যে ঈশ্বর প্রসন্ন হন, ভগবান বিষ্ণু প্রসন্ন হন। এরকম কথা আছে। সেই বিশেষ 5টা গাছের কথা আমি বলবো। আর কিছু কিছু গাছ আছে যেগুলো বাড়িতে কখনো লাগাতে নেই। কিছু কিছু গাছ আছে যেগুলোতে আগুন জ্বালাতে নেই, জ্বালানি হিসেবে ব্যবহার করতে নেই। কিছু কিছু গাছ আছে যেগুলোর উপরে মলমূত্র ত্যাগ করা, সেই সব গাছের গোড়ায় কখনো করতে নেই। বাস্তুশাস্ত্র কোনো কাল্পনিক ব্যাপার নয়। বৃক্ষ বন্দনা এই যে বিখ্যাত একটা ব্যাপার, আজকের যুগে আপনারা প্রত্যেকে বুঝে গেছি। আমাদের ছোটবেলায় শেখানো হতো একটি গাছ একটি প্রাণ। বড় হয়ে শিখলাম একটি গাছ অনেক প্রাণ। একটা গাছ অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারে। আমি প্রত্যেককে আজকে বলবো যে এই অনেক প্রাণ গাছ বাঁচায়, কিন্তু প্রাচীনকাল থেকে গাছকে কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়েছে। অনেক সময় অনেক গল্পের মধ্য দিয়ে দেখানো হয়েছে যে বৃক্ষের মধ্য দিয়ে দেবতার উদ্ভব হয়েছে। আমরা দেখতে পাই এরকম শ্রীকৃষ্ণ যখন ছোট বালক, শ্রীকৃষ্ণ সেই সময় তার সেই দামোদর লীলা সেখানে লক্ষ্য করলে দেখি যে কৃষ্ণ সে একটা উদুলি সেটাকে টানাটানি করছেন এবং দুটো গাছের মাঝখানে গিয়ে আটকে গেল। গাছ দুটো ভেঙে পড়ল আর সেখান থেকে দুজন কুমার তারা স্বর্গে ফিরে গেলেন। অর্থাৎ গাছের মধ্যে প্রাণ আছে, গাছের মধ্যে জীবন আছে। একটা কিন্তু আবিষ্কার হওয়ার বহু আগেই আমাদের পুরাণ শাস্ত্রে কিন্তু এর উদাহরণ দিয়ে দেওয়া আছে। এখন কথা হচ্ছে সেটা নয়। গাছের গুরুত্ব ঔষধি গাছে। হ্যানিম্যান সাহেব যখন তিনি ভারতবর্ষে এসেছিল, কোনো একটি জায়গায় তার প্রচণ্ড বাথরুম পেয়েছিল, প্রস্রাব পেয়েছিল। তাকে বলা হলো যাও বাইরে গিয়ে করে এসো। তিনি কোনো জায়গায় করতে পারলেন না, কারণ তিনি যেখানেই তাকাচ্ছেন সেখানে ঔষধি বৃক্ষ, সেই গাছের গুণাগুণ তার মনের মধ্যে ভেসে উঠছে। তো ঠিক তেমনি মনে রাখবেন যে আমাদের ভারতবর্ষে এখানে গাছপালা একটা সময় বেশি ছিল, এখন গাছপালা কমে যাচ্ছে। এখন কথা হচ্ছে যে গাছ শুভ প্রত্যেকের জন্য। বাড়িতে আগেকার সময় আমি দেখেছি বাগান থাকতো, আর ফলের বাগান মানে অনেকে উপহার দিতেন আর বলতেন আমাদের গাছের আম নাও, আমাদের কলা গাছের মোচা ধরো, এরকম লোকে উপহার দিতেন। আর এখন যুগ পাল্টে গেছে। প্রত্যেকের বাড়িগুলোতে কেউ বন জঙ্গল রাখতে চায় না। তাছাড়াও বাগান জমি বলে একটা ভাগ আছে। এখন বাগান রয়েছে এটা বলবার নেশাটা আর নেই মানুষের, সেই জায়গাও নেই। কারণ বর্তমানে জনসংখ্যা, আর সেখানে ফ্ল্যাট বাড়ির কনসেপ্ট চতুর্দিকে চলছে। আর শুধু নিজে ভালো থাকবো, চাষের জমি তো আছে, কিন্তু সেখানে কিছু গাছ লাগাবার নেশা কারো নাই। আছে গাছ, সবাই লাগালে হয় না, গাছ লাগাবার হাত চাই। একজনের হাতে দেখবেন গাছ পুঁতে দিলেই গাছ চড়চড় করে বাড়ছে। আবার কেউ কেউ আছেন যতই গাছ পোতেন গাছ কিন্তু বাড়বে না, এমনও আছে। আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে কিন্তু এটা মনে রাখতে হবে যে কিছু কিছু গাছ সেগুলো কিন্তু আপনার বাস্তু অনুযায়ী আপনার একটা সুন্দর ভাগ্য বয়ে নিয়ে আসবে। প্রথম গাছ যেটা বলি পিপল গাছ বা পিপল গাছ, আরও আমরা বাংলায় ভেঙ্গে বলি, সেটাকে অত্যন্ত শুভ মনে করা হয়। মনে করা হয় এই গাছের মধ্যে স্বয়ং শ্রীহরির অবস্থান করছেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই কথাগুলো মনে করা হয় এবং এই গাছের মধ্যে দেবতার কনসেপ্ট কিন্তু বহু পুরনো। বহু পুরনো আমাদের ভারতবর্ষে আমরা বৃক্ষ পুজো করি। আর্যদের গোষ্ঠীবদ্ধ হওয়ার আগে থেকে আমাদের ভারতবর্ষে কিন্তু এই পুজো হয়ে আসছে।
আমরা গাছের কন্দ, গাছের মূল দিয়ে পুজো হচ্ছে, গাছের মধ্যেই দেবতার কল্পনা করা হচ্ছে। এ কিন্তু ভারতবর্ষের সংস্কৃতির বহু প্রাচীন ধারা। তাই প্রথম গাছ হচ্ছে পিপল গাছ, এই গাছটাকে শুভ মনে করা হয়। এবার দ্বিতীয় যে গাছ, আপনারা সবাই কম বেশি আমলকি খেয়েছেন। আপনারা কি জানেন, মনে করা হয় যে বাড়িতে আমলকি গাছ থাকে সে বাড়িতে স্বয়ং লক্ষ্মীনারায়ণ বাস করেন। এরকম মনে করেন। আমলকি কিন্তু একটা ঔষধি। এটা শুধু একটা ফল নয়, আমলকি একটা ভেষজ, আমলকি একটা ঔষধি। আমাদের আয়ুর্বেদে এই আমলকির 34 রকম গুণাগুণের বর্ণনা রয়েছে এবং আমরা সকলে জানি কোষ্ঠকাঠিন্য, পেটের সমস্যার ক্ষেত্রে আমলকির শরীরকে ডিটক্সিফাই করতে আমলকির বিশাল গুণ রয়েছে। ভিটামিন সি রয়েছে, আমি সেগুলোতে যাচ্ছি না, আমি আয়ুর্বেদের কথাগুলো জানি। মনে করা হয় আমলকি বৃক্ষকে একটা বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে। এবার কথা বলি সন্ন্যাসীরা সেই যুগে যারা তপস্যা করতেন, ধ্যান সাধনা করতেন, তারা কিন্তু প্রত্যেকে আমলকি বিশেষভাবে ব্যবহার করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে দুপুরবেলা খাওয়ার পর হাত বাড়িয়ে দিয়ে আমলকি চাইতেন। এর পেছনে অনেক গল্প আছে। তিনি এসে আমলকি একদিন একটা সংগ্রহ করে রেখেছিলেন। সন্ন্যাসী সঞ্চয় থাকবে না, তাই তিনি তাকে পরিত্যাগ করেছিলেন। গল্প আছে, মনে করা হয় যে আমলকি বৃক্ষ যেখানে থাকবে সেটা একটা পবিত্র জায়গা। বাড়িতে আমলকি বৃক্ষ রাখা ভালো। এবার তৃতীয়, অশোক। এই অশোক মানে শোক রহিতা, সেই শোক রহিতা অশোক। মনে রাখবেন, এই অশোক কিন্তু শোক দূর করে। মনে করা হয় সীতাকে এই অশোকের উপর রাখা হয়েছিল। মা সীতার একটা রামায়ণের গল্প বলি। রাবণ সীতাকে হরণ করেছিলেন। হরণ করে কোথায় নিয়ে গেছিলেন জানেন? লঙ্কাতে। সেখানে অশোক কাননে, অশোক বটিতে সীতাকে রেখেছিলেন। সেখানে এই অশোক গাছগুলোর প্রতি মা জানকী সীতার একটা অদ্ভুত দয়া হয়েছিল আর আশীর্বাদ করেছিলেন যে যেখানেই এই অশোক গাছ থাকবে সেখানেই মা সীতা আশীর্বাদ করবেন আর তাদের উপরে অশোক শোক হরণ করবে। এমনকি আমাদের যে দুর্গাপুজোর সময় মা চণ্ডীর যে তীক্ষ্ণ ব্যাপারগুলো আছে, নবপত্রিকার মধ্যে অশোক লাগে, শোকরহিতা দেবী শোক হরণকারিণী সেখানে অবস্থান করেন। এই অশোক গাছকে মনে করা হয় বাড়ির জন্য খুব শুভ এবং আপনার বাড়িকে একটা অদ্ভুত শক্তি প্রদান করবে। এটা মনে করা হয় পাক গাছ লাগালেই পাক গাছে যে ফল ফলে সেটা নাকি যজ্ঞের ফল তুল্য। বাড়িতে পাক গাছ লাগানো ভালো। এবার পরের গাছটা বলবো, সবচেয়ে পবিত্র গাছ যেটা মনে করেন নিম গাছ। প্রত্যেক বাড়িতে নিম গাছের বাতাসটাও নাকি পবিত্র এমন মনে করা হয়, তাই নিম গাছ থাকা খুব ভালো। ধর্মশাস্ত্র আছে যে এই নিম গাছ খুব ভালো। এই নিম গাছকে মনে করা অত্যন্ত পবিত্র। ভারতবর্ষে যত পুরনো কাঠের গৃহ আছে সবই কিন্তু নিম কাঠের, তাই এই দারুণ গৃহকে অত্যন্ত শুভ মনে করা হয়। নিমের গৃহ অত্যন্ত ভালো এবং বাড়িতে নিম গাছ থাকা শুভ। নিম গাছ কাটতে নেই। নিম গাছ কাটার বিশেষ কিছু পুজো প্রার্থনা আছে, তারপর নিম গাছ কাটা যায়, নচেত নিম গাছ কখনো কাটতে নেই। তাই প্রত্যেকে বলবো যে নিম গাছ কাটবেন না। আর বৃক্ষ নিধন নয়, বৃক্ষ রোপণ করতে হবে। বর্ষাকাল চলছে, এই ভিডিওটা করার উদ্দেশ্য এখন বাড়িতে কোন গাছ রাখতে নেই। প্রথমে হচ্ছে কাঁটাযুক্ত গাছ বাড়িতে সব সময় বর্জন করা হয়েছে। বাস্তুশাস্ত্র এ কথা বলছে। কেন বাড়িতে কাঁটাযুক্ত গাছ স্ট্রোক সমস্যা হতে পারে ভাবুন, ওই জন্য বাড়িতে কাঁটাযুক্ত কোন গাছ রাখতে নেই। আবার দেখা যায় যে বাড়িতে উগ্র গন্ধযুক্ত ফুলের গাছ রাখতে নেই, এতে সাপের সমস্যা হয়। জানলার পাশে ঝোপ জাতীয়, গুল্ম জাতীয় গাছ রাখতে নেই। এগুলো প্রতিটাই কিন্তু একদম প্র্যাকটিক্যাল। যেমন বাড়ির প্রবেশদ্বার থেকে তুলসী মঞ্চ হবে ডান দিকে। আমি বাস্তুশাস্ত্রে একটা বই পড়ছিলাম, সেখানে বলা হচ্ছে যে বাড়িতে তুলসী মঞ্চ হবে প্রবেশদ্বার থেকে ঢুকে ডান দিকে। আবার বাড়িতে কলাগাছ থাকা শুভ না অশুভ? বাড়িতে কলাগাছ থাকা খুব শুভ, কারণ এই কলাগাছের ব্যাপারটা কিন্তু আমাদের দক্ষিণ ভারতে
বিশেষ করে এই কলাগাছকে অত্যন্ত মানা হয়। এরকম ব্যাপার আছে, আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে এই গাছপালা ব্যাপারগুলো দেখুন। পুরোটাই পার্থেনিয়াম। বর্তমানে ফেসবুক, ইউটিউবে আপনারা প্রচুর ভিডিও পাবেন যেখানে বলা হচ্ছে পার্থেনিয়াম গাছ নাকি ধ্বংস ডেকে নিয়ে আসে, বিপর্যয় ডেকে নিয়ে আসে। যে কোনো আগাছা সেগুলোকে আমাদের জীবনের জন্য ভালো নয়। যারা বাগান করেন, বাগানের পরিচর্যা করতে হয়। আম গাছে একটা বিশেষ ধরনের পোকা হয় যেটার জন্য আমের গায়ে ছোপ পড়ে যায়, আম চুপসে যায়, তা সেই রকম যেমন মাজরা পোকায় ধান খেয়ে নেয়। তাহলে নিম গাছের গুরুত্ব তো আছেই। নিম গাছে আগুন জ্বালাতে নেই। কেন জানেন? পুরীতে জগন্নাথ মহাপ্রভু তার নবকলেবর হয় এই নিম কাঠ দিয়ে। বিশেষ পদ্ধতিতে সেই নিম কাঠ সংগ্রহ করা হয়। আর সেই নিম কাঠে যেহেতু জগন্নাথ মহাপ্রভু তার বিশ্বের নাথ জগন্নাথের অবয়ব তৈরি করা হয়, তাই জন্য কখনো নিম কাঠ আগুনে জ্বালাতে নেই। কখনো কাউকে দেখেননি নিম কাঠ পুড়িয়েছে? বেলগাছ যেমন বিল্লবৃক্ষ বলা হয়, এই বেলগাছের তলায় মা দুর্গার বাস হয়। কিন্তু বেলগাছ লাগানোর জন্য বলা হয় যে বাড়ির যে কোনো একটা কর্নারে বেলগাছ লাগাতে হয়। বাড়ির সম্মুখভাগে বেলগাছ থাকবে না। বাস্তুশাস্ত্রে এরকম নিয়ম আছে। আগেকার দিনে এই বাস্তুশাস্ত্র মেনে সকলে চলত, যার ফলে আমাদের জীবনের বাড়ির পরিবেশগুলো খুব সুন্দর ছিল। তাই আমাদেরও উচিত স্বাস্থ্য মেনে কিছু কাজকর্ম করা উচিত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন। ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ধন্যবাদ।